আজ এটাকে ধুবই ধুবো। একটা জ্যাকেটে একটাই 100, ভিজানোর পর এত ভারী হয়েছে, খুব কষ্ট করে এটাকে ধুয়ে দিয়েছিলাম। এখন রোদটাও খুব টান, খুব তাড়াতাড়ি আবার শুকিয়ে যাবে। তো সব দিকে সব ভাবনা চিন্তা করে আজ ওই বড়বাবুর জ্যাকেটটা ধুয়েই দিয়েছি। এখন যেহেতু একটু একটু করে গরম পড়তে শুরু হয়েছে, আর সকাল আর সন্ধ্যা যদিও ঠান্ডা লাগে, তাহলে বলে দিয়েছি যে তুমি হালকা পাতলা যে সোয়েটার আছে সেটা পরবে, এটা তুমি পরবে না, শুকোনোর পর আমি রেখে দেব। সবগুলো কাপড় ঝেড়ে ঝুড়ে টান করে রোদ্রুতে দিয়েছি, এখন শুকিয়ে যাবে। ওইদিকে আবার অফ ক্যামেরাতে কিছু বাসন ছিল, সেগুলো আবার মেজে দিয়েছি। আর এই বাসনগুলো মাজতে না আমারও খুব কষ্ট হয়েছিল, যেহেতু আমার হাতটা কেটে গিয়েছে। কাটা হাত দিয়েও আমাকে অনেক কষ্ট করে কাজগুলো করতে হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি আমি। এই যে দেখুন, গতকালের ভিডিওতে যে বলেছিলাম আমার হাতটা কেটেছিল, যখনই যে কাজ করতে যাই না কেন ওই হাতটার মধ্যে আগেই ব্যথা লাগে। যখনই ব্যথা লাগে তখনই হাত দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই যে দেখুন আমার হাত দিয়ে কত রক্ত বেরিয়েছে। এইভাবে যখনই আমি কাজ করতে যাই তখনই আমার হাত দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে যাই হোক, বাসনগুলো মেজে চলে এসেছি। আমার ওই বাসা থেকে যে দুধ এসেছিলো সে দুধগুলো এখন গরম বসিয়ে দিয়েছি। আর আজ খুব ইচ্ছে নেই আমার সকালবেলার ব্রেকফাস্টে অন্য কিছু বানানো। তো বড়বাবুকে আমি আজ দুধ দিয়ে চানার সাথেও আর সাথে বিস্কিট দিয়ে দেবো। যেহেতু আমার হাতটা ভালো নেই, তাই আর সকালের ব্রেকফাস্টের অন্য কিছু ব্যবস্থা করিনি। এরপর প্রতিদিনের মতো স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আবার রান্না করে বসিয়ে দিয়েছি রান্না। ওই বাসাতে সকাল সকাল মাছও এসেছিলো, আর মাছ আমার বড়বাবু কেটে দিয়েছে। সব কাজ আমাকে একা করতে হলেও মাছ কিন্তু আমার বড়বাবু কেটে দেয়, এটা আমাকে অনেক বড় সাহায্য হয়। বড়বাবু ছাড়া আমার যে কি হতো কখনো জানেন, আমি এই সমস্ত কথাগুলো একা একা ভাবি। সেই জন্য তো বললাম যে আমাদের যতই কষ্ট হোক, আমাদের কিন্তু বোঝার মতো কেউ থাকে না। কষ্ট হলেও সংসারের কাজ একা হাতে সব কিছু সামলিয়ে চলতে হয়। এক পাশে তো মাছ বসিয়ে দিয়েছি, আর অপর পাশে মাছ থেকে কিছু ডিম বেরিয়েছে, আর সেই ডিম মশলা দিয়ে ভাজা করে নিচ্ছি। মাছের ডিম মনে পড়ছে যে আমি বড়ি ভাজা করতে ভুলে গেছি, তাই আমি ওই তেলে কিছু বড়ি ভাজা করে নিয়েছি। আর বড়িগুলো সাথে সাথে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যাহাতে বড়ির ভেতরে মশলাটা ঢুকে। কেননা লাউটা তো অনেকটা কচি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বড়ির ভেতর যদি একটু
মশলা সহ ঝোল না ঢুকে সেটা খেতে একদমই ভালো লাগে না। ওই একটু ডালও দিয়েছিলাম। মসুর ডাল দিলে যেমন খেতে টেস্ট বাড়ে, আর তার সাথে সাথে কিন্তু ওর লাউয়ের মধ্যে থেকে বেরিয়ে আসা যে জল, সে জলটাও টেনে নেয়। কেননা লাউ যদি জল জল হয় সেটা খেতে একদমই ভালো লাগে না, তাই আমি মসুর ডাল দিয়েছিলাম। সেই জন্য আজ আমি লাউয়ের মধ্যে ফোড়নের জন্য মেথি, কালো জিরে দিয়েছি, আর সাথে পেঁয়াজও দিয়েছি। মাছের মাথা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে খানিকক্ষণ ডেকে তারপর কিন্তু নামিয়ে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।